অনেক দিনের গরম পানির পাতিল একদম নোংরা হয়ে যায়, নিচে কালচে ভাব পড়ে যায়, একটা মানে আয়রন জমে যায়। সেই পাতিলগুলো কিভাবে পরিষ্কার করবেন অনেক আপুরে আমাকে বলছে। জাস্ট এই একটা লিকুইড দিয়ে আমি কত জিনিস পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এই লিকুইডটা তৈরি করে আমি প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করে দেখাবো। তো প্রথমেই আমি চুলা জ্বালিয়ে দিলাম, বেকিং সোডা দিলাম, লেবু দিলাম, ভিনিগার দিলাম আর পানি দিলাম, আর একটু লিকুইড ভিমবার দিব। গুঁড়া সাবান অবশ্যই ব্যবহার করবেন না, গুঁড়া সাবান আরও সাদা হয়ে যায়, গুঁড়া সাবানে তেমন একটা পরিষ্কার হতে চায় না। আর যদি লিকুইড ভিমবার না দিতে চান সেক্ষেত্রে গুঁড়া সাবান দিয়েও করতে পারেন, তবে বেটার লিকুইড ভিমবার। এটাকে 15 থেকে 20 মিনিট ফুটাইতে হবে, একদম 15 থেকে 20 মিনিট। এইটাও যদি আপনি প্রত্যেক সপ্তাহে একবার অন্তত করেন তাহলে আপনার পাতিলের নিচের এই পর্যন্ত দাগ আসবে না। এটা আমার অনেক পুরনো পাতিল, প্রায় 10-12 বছরের পুরনো পাতিল হবে। তারপরেও আমার এই পাতিলে পানি গরম করার পাতিল অনেকটাই পরিষ্কার কিন্তু এখনও আছে। জাস্ট আমি এই টিপসটাই ফলো করি। যদি না করতাম তাহলে এই পাতিল এতদিনে আমার ফেলে দেওয়া লাগতো, 100% শিওর থাকেন। তো আমি এইটার সঙ্গে সঙ্গে যেটা করলাম, চুলার বার্নারগুলোও দিয়ে দিলাম। আমার এইটা 15 থেকে 20 মিনিট ফুটানো শেষ। এরপর এটাকে আমি ঢালবো। আমার চুলার যে বাকি বার্নারগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। চুলার যত জিনিসপত্র ছিল মাখা, চুলার উপরে যেগুলো খোলা যায় সব কিছুই আমি এই গরম পানির ভেতরে ভিজিয়ে দিলাম। সঙ্গে আমি আর একটু পানি দিয়ে দিলাম। মানে আমি হাঁড়ি তো পরিষ্কার করবই, হাঁড়ি পরিষ্কার করার পাশাপাশি যে লিকুইড পানিটা বেরোইলো এই পানিটা আমি ফেলবো না। এই পানি দিয়ে আমি অনেক কিছুই পরিষ্কার করব আজকে, এবং প্রত্যেকটা জিনিস এত বেশি পরিষ্কার হয়। মানে বেকিং সোডা অ্যান্ড আপনার ভিনিগার এত যে কাজের, প্রত্যেকটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতায় এটা প্রচুর কাজের। যাই হোক, আমি এটা হাঁড়ির নিচে একদম মেজে দিচ্ছি। একটু মাজনি দিয়ে, স্টিলের মাজনি দিয়ে মাজবেন। আমার হাঁড়িটা কি বললাম 10 থেকে 15 বছর আগের হাঁড়ি, তারপরেও কিন্তু অনেক ভালো আছে, কারণ সপ্তাহে একদিন আমি এই কাজটা করি। আর যারা করে না তাদের পাতিলের নিচে অলরেডি অনেক পরল পড়ে গেছে, তারাও কিন্তু একটু বেশি সময় ধরে জাল দিবেন। এই জিনিসটা আস্তে আস্তে উঠে যাবে, একটু সময় লাগবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে পাতিলের কতখানি নিচের আয়রনটা উঠে আসছে। এইভাবেই আমি হাঁড়িটা পরিষ্কার করে ফেললাম, ধুয়ে দেখাচ্ছি। এই যে আমার হাঁড়িটা পরিষ্কার হয়ে গেছে। তো নেক্সট টিপসে আমি চলে যাই। আমি আমার মানে চুলার যে জিনিসপত্রগুলো ছিল এগুলো সব পরিষ্কার করছি। আমার বার্নার কিন্তু একটু ব্ল্যাক টাইপেরই, এটা কিন্তু পিতল কালার না, দ্যাটস ওয়াই এই কালারে হয়ে আছে। তারপরেও যে কালচে একটা ভাব ছিল, তেল কাজটা, মানে ভিনিগার এবং বেকিং সোডা করে কি তেল কাজটা ভাবটা খুব দ্রুত সরিয়ে ফেলে যে কোনো জিনিস পরিষ্কার করতে। তো আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে ফাইনালি দেখাবো। এই লিকুইড পানিটা আপনারা ফেলে দিবেন না, এই পানিটা আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন। এই পানির ব্যবহার আমি এগুলো পরিষ্কার করার পাশাপাশি একটু লেবু দিয়েও পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করার পাশাপাশি এই পানিটার ব্যবহার বলছি, এই পানিটা কিন্তু আমি ফেলে দেই নাই, কারণ এটাতে প্রচুর পরিমাণে সাবান আছে। মানে লিকুইড তো আপনাদের সামনে অল্প একটুই দিলাম, কিন্তু আপনার এই যে ভিনিগার আর বেকিং সোডা আছে এটা কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে খুব ভালো কাজে আসে। এই পানিটা আপনারা একটা প্লাস্টিকের বোতলে রেখে দিবেন। প্লাস্টিকের বোতলে রেখে দিলে এই পানিটা আপনারা যে মাজা ঘষা করেন মাজনি, সেই কাজে আপনারা ব্যবহার করতে পারবেন, ভীম লিকুইড ব্যবহার না করে। আর এটা করলে হয় কি, একটা লিকুইড ভিমবার দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায়। আমি কিন্তু এইভাবে মিক্সড করে বোতলে রেখে দিই, একটা প্লাস্টিকের বোতলে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এইটা আপনি মাজা ঘষার কাজে ব্যবহার করতে পারবেন। আপনার সিঙ্ক, স্টিলের জিনিস, কাচের জিনিস, যে কোনো জিনিস আপনি এইটা দিয়েই, মোট কথা আপনার প্লেট, থালি, বাসন মাজার জন্য এই লিকুইডটা আপনি ইউজ করতে পারবেন। এটা কিন্তু একদম ফেলে দিবেন না, অপচয় করবেন না। এইটা রেখে দিয়ে আপনি আপনার প্রত্যেকটা মাজার কাজে এটা ব্যবহার করতে পারবেন। একটা বোতলে রেখে দিবেন, বোতলের মুখও একটু ফুটো করে রেখে দিবেন, ওইটা দিয়েই আপনি মাজা ঘষা সব করতে পারবেন। তো এই যে আপনাদের সামনে দেখালাম, দেখেন কি রকম মানে লাল হয়ে গেছে, একদম কাস্টে পড়ে গেছে। সেইটা আমি 7 দিনের একটা ময়লা এই যে স্কার্ফ দিয়ে এখন উঠে
ফেলতেছি। এইটা কিন্তু নর্মালি আপনি যখন মাজতে যাবেন সহজে কিন্তু উঠবে না, অনেক খাটুনি করতে হয়, অনেক সময় ওঠেও না। এইভাবে পরিষ্কার করলে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যায়। আমি এই পানি দিয়ে আরও কিছু পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে। আগে আমি চুলাটা পরিষ্কার করে দেখাই। চুলার বডিটাও আমি এই পানি দিয়েই পরিষ্কার করব। কি বললাম, এই পানিটা বোতলে রেখে দিবেন। আপনি প্রত্যেকটা হাঁড়ি, পাতিল, থালা, বাসন সব কিছুই এই পানিটা ব্যবহার করতে পারবেন। মানে এই পানি আপনার প্রায় 1 মাস চলে যাবে। এটা নষ্ট হবে না, বিকজ এখানে ভিনিগার আছে, লেবু আছে, যার কারণে এই ফ্লেভারটা কখনোই নষ্ট হবে না। এই যে আমার পরিষ্কার করার পালা শেষ। এখন আমি চলে যাব নেক্সট টিপসে। এই পানিটা দিয়ে আরও কি পরিষ্কার করা যায়। আমি কিন্তু আমার বাসার সিঙ্ক এবং এটা আমি বোতলে রেখে অনেস্টলি আমি এটা সব থালি বাসনই মাজি। দেখেন কতখানি পরিষ্কার হয়ে গেছে। নর্মালি যদি আপনি ভিম লিকুইড দিয়ে মাজেন এই গ্লেসটা আসে না, স্টিল বা যে কোনো জিনিসের এই গ্লেসটা কখনোই আসে না। আমি দেখেছি, আমি নর্মাল লিকুইড দিয়ে যদি পরিষ্কার করি এই গ্লেসটা দেয় না, মানে পরিষ্কার হয় বাট একটা কেমন যেন এরকম গ্লেসই হয় না। তো আমি এই যে চুলাটাও এই পানি দিয়ে পরিষ্কার করে ফেললাম আপনাদের সামনে। দেখেন চুলাটাও একদম পরিষ্কার হয়ে গেল নতুনের মতো। চুলার কিন্তু বয়স আছে, তারপরেও দেখেন কতটা পরিষ্কার, ঝকঝকে, তকতকে। আসলে যে কোনো জিনিস আমরা সুন্দর করে ব্যবহার করলে লং টাইম ব্যবহার করে যাই। সম্পর্ক বলেন, জিনিস বলেন, সব কিছুই কিন্তু যত্নের প্রয়োজন। যত্ন ছাড়া কোনো কিছুই কিন্তু টেকে না বা সৌন্দর্য বাড়ে না। যত বেশি যত্ন করবেন ততই জিনিসপত্র যেমন সুন্দর হবে, সম্পর্কগুলো ততটাই সুন্দর হবে। তো এই যে ফাইনাল লুক আমি দেখাই দিলাম। তো আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন টিপসটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারদেরকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।